নরম তুলতুলে স্পঞ্জি নাস্তা অতিথি আপ্যায়নে হোক অথবা জলখাবারে একদম পারফেক্ট। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি স্পঞ্জি নাস্তা। ঘরে থাকা কিছু সামান্য উপকরণে শুধুমাত্র পদ্ধতির তারতম্যে হয়ে উঠবে একটা অসাধারণ নাস্তা। চলুন, এখানে নাস্তার জন্য প্রথমেই এক বাটি চিড়া নিয়ে নিলাম। চিড়াটা অবশ্যই ধুয়ে নিতে হয়, তাই আমি প্রথমেই জল দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণে জল দিয়ে ধুতে হয় আর বেশ কয়েকবার ধুয়ে নিতে হয়, কারণ চিড়ার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা বা ময়লা থাকে। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে অটোমেটিকলি জলটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এই জলটা ফেলে দেব এবং 2-3 বার আবারও জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন জলটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অল্প একটু জল রেখে এখন চিড়ার মধ্যে অ্যাড করে দিলাম সুজি। চিড়ার যে এক্সট্রা জল সেটা সোপ করে নেবে। দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি সোপ করছে। এখন আমি পরিমিত চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই চিনিটা 3 চামচ দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর দিয়ে দেব 2 চামচ মতো টক দই। এরপর মিক্সিং করে দেব। আর যদি প্রয়োজন হয় এই অবস্থায় আবারও জল অ্যাড করতে হবে, কারণ সুজিটাকে প্রপারলি ভিজতে হবে, তবে ব্যাটারটা অনেকটা স্মুথ হবে। এইভাবে নাড়াচাড়া করলে বোঝা যাবে যে জলের প্রয়োজন আছে কি না। মিক্সিং হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব। চলুন 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা পারফেক্টলি ফুলে গেছে। দেখে বোঝা যাচ্ছে একটা ভলিউম হয়েছে ব্যাটারের মধ্যে। এখন ব্যাটারটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। বাটি ধোয়া অল্প একটু জলও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম 1 বাটি ময়দা বাইন্ডিংয়ের জন্য। এরপর মিক্স করে এখন আমি পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার। এরপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা গ্রাইন্ডারের মধ্যেই দিয়ে দিলে তাহলে সেটা আগে থেকেই অ্যাক্টিভ হয়ে যেত। আর যদি কোনোভাবে নাস্তাটা বানাতে দেরি হতো তাহলে কড়াইতে দিলেই চ্যাপটা চ্যাপটা হতো, ফুলে উঠতো না। তো চলুন, এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। অ্যাজ ইউজুয়াল কড়াইটা ননস্টিক করে নিলাম। এরপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে এই রকম হাতা করে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। তেলটা অবশ্যই পারফেক্টলি গরম হতে হবে, তা না হলে কিন্তু প্রপারলি ফুলে উঠবে না। এরপর এই রকম করে খুন্তিতে করে তেলটা একটু তুলে তুলে উপরের দিকে দিলে ভালো হয়, তাহলে উপরটাও একটু ফুলে উঠবে। নতুবা একটু তেল বেশি ইউজ করলেও হবে। তো নিচের দিকটা শক্ত হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। এরপর আবারও এইভাবে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে, অল্প অল্প স্টেও করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে জ্বলে যেতে পারে। আর একটু স্টে করতে হবে যাতে একটা পারফেক্ট টেক্সচার পায়। তো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন খুব অল্প তেলের মধ্যে আবার অনেকটাই ফুলেছে। এইভাবেই অল্প তেলের মধ্যে উনানের আঁচকে মিডিয়াম রেখে একটু ধৈর্য ধরে একটু সাবধানবশত সমস্ত নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। দেখুন উনানের আঁচ কিন্তু খুবই মিনিমাম আছে, একদমই দেখা যাচ্ছে না। আর খুবই অল্প তেলের মধ্যে লাল লাল করে সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিয়েছি। এখানে যেহেতু আমি মিষ্টিটা বেশি দিয়েছি তাই আর অন্য কিছু লাগবে না এটা খাওয়ার জন্য। তবে যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন অথবা ডায়াবেটিসের পেশেন্ট, আপনারা মিষ্টিটা কম দেবেন আর সস অথবা চাটনির সঙ্গে সার্ভ করবেন। তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে এই রকম একটা নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে
এইরকম একটা স্পঞ্জি জালিদার নাস্তা, তাহলে রেসিপিটাকে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। বানানোর পরেই না হয় কমেন্টটা করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।